নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে সুধী ভক্তবৃন্দরা। আজকে আলোচনা করব কঠোপনিষদের নচিকেতার উপাখ্যান। নচিকেতার কাহিনী ভারতীয় আধ্যাত্মিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপাখ্যান। এটি বরমে বর্ণিত হয়েছে। এই কাহিনীতে সত্যের সন্ধান, মৃত্যুর রহস্য এবং আত্মার অমরত্বের শিক্ষা দেওয়া হয়েছে। একসময় এক ঋষি ছিলেন, তার নাম ছিল বরহ। তিনি এক বৃহৎ যজ্ঞের আয়োজন করেন এবং দান হিসেবে বৃদ্ধি, দুর্বল ও অকার্যকর গরু দিচ্ছিলেন। তার পুত্র বুঝতে পারলেন এ ধরনের দান প্রকৃত ধর্মসম্মত নয়। সত্যপ্রিয় নচিকেতা বারবার পিতাকে জিজ্ঞাসা করলেন, পিতা, আমাকে আপনি কাকে দান করবেন? বিরক্ত হয়ে পিতা রাগের মাথায় বলে ফেললেন, তোমাকে আমি মৃত্যুর দেবতা বরহকে দান করলাম। পিতার কথা সত্য বলে মেনে নচিকেতা যমের গৃহে উপস্থিত হলেন, কিন্তু যম তখন গৃহে ছিলেন না। নচিকেতা টানা 3 দিন ও 3 রাত না খেয়ে অপেক্ষা করলেন। ফিরে এসে যম দেখলেন এক ব্রাহ্মণ বালক 3 দিন অনাহারে অপেক্ষা করেছে। অতিথির প্রতি এই অবহেলার প্রায়শ্চিত্ত হিসেবে তিনি নচিকেতাকে 3টি বর চাওয়ার সুযোগ দিলেন। প্রথম বর হিসেবে নচিকেতা চাইলেন তার পিতা যেন রাগ ভুলে তাকে স্নেহভরে গ্রহণ করেন। যম সেই বর দিলেন। দ্বিতীয় বর হিসেবে তিনি স্বর্গলাভের অগ্নিযজ্ঞের জ্ঞান চাইলেন। যম তাকে সেই যজ্ঞের সম্পূর্ণ শিক্ষা দিলেন। পরে এই অগ্নিবিদ্যা নচিকেতাগ্নি নামে পরিচিত হয়। তৃতীয় বর হিসেবে নচিকেতা জিজ্ঞাসা করলেন, মানুষ মৃত্যুর পরে থাকে না থাকে না? এই রহস্য আমাকে বলুন। যম প্রথমে তাকে নিরুৎসাহিত করলেন। তিনি অগণিত ধন সম্পদ, দীর্ঘায়ু, রাজ্য, রথ, অশ্ব এবং স্বর্গীয় সুখের প্রলোভন দেখালেন। কিন্তু নচিকেতা দৃঢ়ভাবে বলেন, এসব ক্ষণস্থায়ী, আমি কেবল চিরন্তন সত্য জানতে চাই। নচিকেতার দৃঢ়তা দেখে যম সন্তুষ্ট হলেন। তিনি শিক্ষা দিলেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। দেহ নষ্ট হয়, কিন্তু আত্মা চিরন্তন। জ্ঞান, সংযম ও সত্যের পথে চললেই মানুষ মুক্তি লাভ করে। ইন্দ্রিয়ের ভোগ ক্ষণিক, কিন্তু আত্মাজ্ঞান শাশ্বত শান্তি দেয়। যে নিজের অন্তরের আত্মাকে উপলব্ধি করে সে মৃত্যুকে অতিক্রম করে অমৃতত্ব লাভ করে। নচিকেতা যমের কাছ থেকে ব্রহ্মবিদ্যা লাভ করে জ্ঞানী ও মুক্ত আত্মা হিসেবে ফিরে এলেন। তার জীবন আমাদের শেখায়, সত্যের জন্য সাহস, ধৈর্য এবং অটল নিষ্ঠাই প্রকৃত জ্ঞানের পথ। এই উপাখ্যানের মূল শিক্ষা, সাময়িক সুখের চেয়ে চিরন্তন সত্য অনেক বড়। যে ব্যক্তি সত্য, আত্মাজ্ঞান ও ধর্মের পথে অটল থাকে সে জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জন করতে পারে।